কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনীল নারায়ণ আসেন খবরের শিরোনামে। ৭৫ ঘন্টায় দুই মহাদেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলার কথা ছিল ৪টি ম্যাচ। অনেকে এটাকে হলিউড মুভি মিশন ইম্পসিবলের সঙ্গে তুলনা করেন, কারণ অতীতে এমন নজির দেখা যায়নি। অবশ্য শেষ পর্যন্ত নারায়ণকে ৭৫ ঘন্টায় দুই মহাদেশ ভ্রমণ করতে হয়নি, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমন এক চোরাবালি যেখানে তলিয়ে যাচ্ছেন অনেক নামী ক্রিকেটার। দর্শক, হাউস দ্যাটের আজকের পর্বে আমরা জানবো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ধীরে ধীরে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে গ্রাস করে ফেলছে। সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আলোচনার আগে একটু পেছনে যেতে চাই। সালটা ১৯৭৭। তখন বিশ্বে ক্রিকেট এতটা জনপ্রিয়তা পায়নি। এমন সময় ক্রিকেটে এক ধরনের বিপ্লব ঘটান অস্ট্রেলিয়ান মিডিয়া টাইকুন ক্যারি প্যাকার্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রচার সত্ত্ব নিয়ে বনিবনা না হওয়ায় নিজেই একটা টুর্নামেন্ট আয়োজন করেন, যার নাম দেয়া হয় ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট, যেখানে ক্রিকেটারদের দেয়া হয় মোটা অঙ্কের পারিশ্রমিকও। সে সময় বিশ্ব সংবাদের শিরোনাম হয় শয়তানের হাতে পড়েছে ক্রিকেট। অনেকেই মনে করেন ক্রিকেটের অস্তিত্ব ধ্বংসের মুখে। ক্রিকেটের ঐতিহ্য ও ভাবাদর্শকে এক ব্যক্তি ফুৎকারে উড়িয়ে দিতে চাচ্ছেন। ক্যারি প্যাকারের বৈপ্লবিক চিন্তা, আধুনিকতা কিছুতেই মেনে নিতে পারেনি আইসিসি ও ক্রিকেটের বড় কর্তারা। যদিও প্যাকারের ছোঁয়াতে ক্রিকেট পেয়েছিল নবযৌবন, জন্ম দিয়েছিলেন নতুন এক অধ্যায়ের। আধুনিক ক্রিকেটে পেশাদারিত্ব বা অর্থবিত্তের হাতছানি শুরুটা হয়েছিল এই ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের মধ্য দিয়ে। ক্রিকেটের নতুনত্ব আনতে আয়োজন করা হয় দিবারাত্রির ম্যাচ। ক্রিকেটারদের সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাকের সঙ্গে যুক্ত হয় সাদা বল, কালো সাইড স্ক্রিন আর জমকালো আয়োজনের সম্প্রচার। ২ বছর পর অস্ট্রেলিয়া বোর্ডের সঙ্গে সমঝোতা এসে সিরিজটি বাতিল হলেও যা হওয়ার ততদিনে হয়ে গেছে। পরবর্তীতে প্যাকারের সিরিজের অনেক কিছুই দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটেও। এবার আসি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোচনায়। ২০০৩ সালে ঘরোয়া টি-20 ফরম্যাট চালু হওয়ার পর ধীরে ধীরে বাড়তে থাকে এর জনপ্রিয়তা। ২ দশকে এই ফরম্যাট এতটাই জনপ্রিয়তা পেয়েছে, এখন আন্তর্জাতিক ক্রিকেটই হুমকির মুখে। সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের বাইরে ৫০ ওভারের ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ২০২৭ সালের পর ছেলেদের ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনারও সুপারিশ করা হয়েছে। এর ফলে ওয়ানডে ক্রিকেটের মান বাড়বে এমন ধারণা তারা করছেন, কিন্তু আদতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটি যে এমন সুপারিশ তারা করেছে তার বলার অপেক্ষা রাখে না। ঠিক এই মুহূর্তে ৩টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে। সাকিব লিটন খেলছেন কানাডার গ্লোবাল টি-20-তে, জিম আফরো টি-10-এ তাসকিন মুশফিক। এছাড়া যুক্তরাষ্ট্রে চলছে মেজর লিগ ক্রিকেট। যে দেশগুলো নিয়মিত ক্রিকেটই খেলে না, নেই কোনো ঐতিহ্য বা সংস্কৃতি, তারা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজন করে আসছে ফ্র্যাঞ্চাইজি লিগ। এছাড়া বিশ্বের টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি দেশেরই নিজস্ব টি-20 লিগ আছে। পূর্ণ সদস্য না হলেও আরব আমিরাত, নেপালের মতো দেশেও হচ্ছে টি-20 টুর্নামেন্ট। এত লিগ আয়োজনের মূল উদ্দেশ্য ব্যবসায়ী। মূলত আইপিএলের সাফল্যই অন্যদের অনুপ্রাণিত করছে লিগ আয়োজনে। আইপিএলের প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজির একাধিক লিগে দল আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের পৃথক 5টি লিগে ফ্র্যাঞ্চাইজি খেলছে। একইভাবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সেরও 5টি দল আছে। এছাড়া চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টসেরও একাধিক লিগে দল পরিচালনা করছে। এবং একাধিক দল থাকায় তারা অনেক ক্রিকেটারকে জাতীয় দল থেকে অবসর নিয়ে শুধু তাদের দলের হয়ে খেলতে প্রস্তাব করছে $মিলিয়ন চুক্তি। কমাস আগে ইংল্যান্ডের 6 ক্রিকেটার কেমন প্রস্তাব দেওয়া হয়েছে খবর আসে গণমাধ্যমে। ক্রিকেটাররাও এতে আগ্রহী হচ্ছেন, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে ভিন্ন মাত্রা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা 2টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের আগ্রহে কোনো সমস্যা দেখেন না। কিন্তু এটা যে একটা অশনি সংকেত দিচ্ছে তা কিন্তু ঠিকই আঁচ করতে পেরেছে আইসিসি। এমন পরিস্থিতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটকে রক্ষা করতে কয়েকটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আছে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগগুলোতে একাদশে বিদেশি ক্রিকেটারের সংখ্যা নির্দিষ্ট করে দেয়া। নতুন কোনো লিগ শুরু হলে সেখানে একাদশে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলতে পারবেন। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দেশের ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার সময় ওই দেশের ক্রিকেট বোর্ড যেন অর্থ লাভ করতে পারে সেই ব্যবস্থাও করেছে আইসিসি।
তবে এসব পদক্ষেপ বাস্তবায়ন হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য কতটা কমাতে পারবে সে প্রশ্ন কিন্তু থাকছে। আজ এ পর্যন্তই। হাউস দ্যাটের আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়া লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।